আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতু। আজকের ভিডিওতে আমরা দেখব ইসলাম বিদ্বেষী ইমরান বিন বশির রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র চরিত্রের ওপর কিভাবে সম্পূর্ণ বানোয়াট এবং ভিত্তিহীন অপবাদ আরোপ করেছেন। মনোযোগ দিয়ে দেখুন তার মিথ্যাচার। আল্লাহর রসুল এক দাসীর সঙ্গে সহবাস করতে গিয়ে স্ত্রীর কাছে ধরা খেয়ে তাকে প্রলোভন দেখাচ্ছেন যে তুমি যদি আয়েশাকে না বলো তাহলে তোমার বাবা খলিফা হবে। প্রলোভন না, এটা কি লোভ না? একজন নবী কি লোভ দেখাতে পারে? এখন ইসলামীরা আমরা সবাই বিশ্বাস করি ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আল্লাহর রাসূল কোনো কথা নিজের খেয়াল খুশি মতো বলেন না, তার প্রত্যেকটা কথাই ওয়াহী, আল্লাহর পক্ষ থেকে তিনি বলেন প্রত্যেকটা কথাই। এখন তাই যদি হয় তাহলে খেলাফতের বিষয়টি আল্লাহ রসুলের পরে কে খলিফা হবেন? আবু বকর, তারপরে কে হবেন? ওমর, তারপরে কে হবেন? ওসমান, আলী। এই ব্যাপারটিও তো আল্লাহর পক্ষ থেকে হওয়ার কথা ছিল। আল্লাহ রসুল এখানে আল্লাহ রসুল যে ধরা খেয়ে প্রলোভন দেখাচ্ছেন, আপনি এখানে কিভাবে? হিসাব তো কিছুতেই মিলছে না। আপনারা এই মাত্র দেখলেন ইমরান বিন বশির দাবি করেছেন যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি তার স্ত্রীকে এই বলে ঘুষ বা প্রলোভন দিয়েছিলেন যে গোপন কথা না বললে তোমার পিতা পরবর্তী খলিফা হবেন। এরপর তিনি সূরা নাজমের আয়াত ব্যবহার করে বোঝাতে চেয়েছেন যে ইসলামে খেলাফতের ধারাবাহিকতা নাকি এই ঘুষেরই ফসল। নাউজুবিল্লাহ। আসুন আমরা পবিত্র কুরআন, সহিহ হাদিস এবং সাধারণ যুক্তির নিরিখে এই জঘন্য মিথ্যাচারের অকট্ট জবাব দেখি। ইমরান বিন বশির যে গোপন কথার দিকে ইঙ্গিত করছেন, পবিত্র কুরআনের সূরা আত-তাহরিমে আল্লাহ তাআলা সেই ঘটনার প্রকৃত রূপ স্পষ্ট করে দিয়েছেন। আল্লাহ বলেন, হে নবী, আল্লাহ আপনার জন্য যা হালাল করেছেন আপনি আপনার স্ত্রীদের সন্তুষ্টি লাভের আশায় তা নিজের জন্য হারাম করছেন কেন? আর আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু। সূরা আত-তাহরিম আয়াত ১। আল্লাহ আরও বলেন, স্মরণ করুন যখন নবী তার একজন স্ত্রীর কাছে একটি কথা গোপনে বলেছিলেন, অতঃপর স্ত্রী যখন তা অন্যকে বলে দিল এবং আল্লাহ নবীকে তা জানিয়ে দিলেন। সূরা আত-তাহরিম আয়াত ৩। দলিল সহিহ বুখারী হাদিস নম্বর ৪৯১২ এবং তাফসিরে ইবনে কাসির অনুযায়ী এই গোপন কথা বা হারাম করার বিষয়টি ছিল মূলত মধু পান করা থেকে নিজেকে বিরত রাখা অথবা দাসী মারিয়া কিবতিয়া সংক্রান্ত ঘটনা। স্ত্রীদের মান অভিমান ভাঙাতেই নবীজি একটি হালাল জিনিস নিজের জন্য হারাম করে নিয়েছিলেন। এখানে পিতা খলিফা হবেন এমন কোনো প্রলোভন বা খিলাফতের চুক্তির কথা পৃথিবীর কোনো সহিহ হাদিস, তাফসির বা নির্ভরযোগ্য ঐতিহাসিক দলিলে নেই। এটি শিয়া চরমপন্থীদের তৈরি করা একটি বানোয়াট গালগল্প মাত্র, যা ইমরান বিন বশির অন্ধের মতো প্রচার করছেন। সবচেয়ে হাস্যকর বিষয়টি লক্ষ্য করুন। ইমরান বিন বশির একদিকে বলছেন নবীজি ঘুষ বা প্রলোভন দেখিয়েছেন, অন্যদিকে তিনি নিজেই সূরা আন-নাজমের ৩ ও ৪ নম্বর আয়াত তিলাওয়াত করছেন এবং তিনি নিজের খেয়াল খুশি মতো কথা বলেন না। তা তো ওহী যা তাঁর প্রতি প্রত্যাদেশ হয়। অকাট্য যুক্তি। যদি ধরেও নিই তর্কের খাতিরে যে নবীজি আবু বকর রাদিয়াল্লাহু আনহু বা উমর রাদিয়াল্লাহু আনহুকে খলিফা হওয়ার কথা বলেছিলেন এবং যেহেতু সূরা নাজম অনুযায়ী নবীজি ওহী ছাড়া নিজের ইচ্ছায় কিছুই বলেন না, তাহলে তো অকাট্যভাবে প্রমাণিত হয় যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু এবং উমর রাদিয়াল্লাহু আনহুয়ের খিলাফত সরাসরি আল্লাহর ওহী দ্বারা নির্ধারিত। এটি তো কোনো ঘুষ হতে পারে না, বরং এটি আল্লাহর পূর্ব নির্ধারিত ফয়সালা। ইমরান বিন বশির মূলত সূরা নাজম ব্যবহার করে নিজের খোড়া যুক্তির কফিনে নিজেই পেরেক ঠুকে দিয়েছেন। একজন নবী কখনো দুনিয়াবি লোভে প্রলোভন দেখান না।
যারা আল্লাহ নবীর নামে মিথ্যা অপবাদ দেয় এবং ইতিহাস বিকৃত করে তাদের ব্যাপারে আল্লাহ কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। যে ব্যক্তি আল্লাহর উপর মিথ্যা অপবাদ আরোপ করে অথবা তার আয়াতসমূহকে মিথ্যা সাব্যস্ত করে তার চেয়ে বড় জালিম আর কে হতে পারে? নিশ্চয়ই জালিমরা সফল কাম হবে না। সূরা আল আনাম আয়াত ২১। আল্লাহ আরও বলেন, নিশ্চয় যারা গোপন করে আমি যেসব সুস্পষ্ট নিদর্শন ও হেদায়েত নাজিল করেছি তাদের প্রতি আল্লাহ লানত বর্ষণ করেন এবং অন্যান্য লানতকারীরাও লানত বর্ষণ করে। সূরা আল বাকারা আয়াত ১৫৯। স্ক্রিনে যাকে দেখছেন তার মুখে দাড়ি এবং মাথায় টুপি আছে, কিন্তু মনে রাখবেন কেবল বাহ্যিক লেবাস থাকলেই কেউ ইসলামী স্কলার হয়ে যান না। ইউটিউব বা ফেসবুকে ইসলাম নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে ভিউ এবং ডলার কামানো আজকাল অনেকের পেশায় পরিণত হয়েছে। ইসলাম বুঝতে হবে নির্ভরযোগ্য দলিল, কোরআন এবং সহিহ সুন্নাহর ভিত্তিতে, কোনো বিভ্রান্ত ব্যক্তির মন গড়া ব্যাখ্যার ভিত্তিতে নয়। ইমরান বিন বশিরের এই দাবি সম্পূর্ণ ভিত্তিহীন, ইতিহাস বিকৃত এবং পবিত্র কোরআনের সাথে সরাসরি সাংঘর্ষিক। এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীদের চরিত্র হননের একটি সুপরিকল্পিত অপচেষ্টা। মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে এই ধর্মের ফিতনা ও মিথ্যাচার থেকে ঈমানকে হেফাজত করার তৌফিক দান করুন এবং সত্যকে উপলব্ধি করার প্রজ্ঞা দিন। আমিন। জাযাকাল্লাহু খাইরান।